হ্যালো 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 Hello. Yes, okay, super. So screenটা শেয়ার করলাম and then yes, so আমরা যতটুকু কোড করতেছিলাম লাস্ট কোড করছি এতটুকু। হোয়াইটটা আমরা ফর্মের বাটনগুলো হোয়াইটগুলো অটো করতেছি এবং প্যাডিং দিচ্ছি 5 পিক্সেল, কার্সর পয়েন্টার ছিল, এটার আউটপুটটা দেখতে গেছিলাম তখনই কারেন্ট চলে গেছে। সো হিয়ার ইজ দ্য আউটপুট অফ দি বাটন গ্রুপ, রাইট? ওকে, সো এইখানটাতে এখন আমরা যেটা করতে পারি, আমরা এটা জাস্ট একটা কালার ডিফাইন করতে পারি ইফ ইউ ওয়ান্ট, আদারওয়াইজ আমাদের প্রয়োজন নাই। বাট আমরা চাইলে দরকার নাই, থাকুক, আমরা ডিজাইনের প্রতি ফোকাস না করি আপাতত। ওকে, সো এখন আসো এবার আমরা কি করব, এইখানে যে ডেটাগুলো থাকবে সে ডেটাগুলো কি হবে, ডেটাগুলো আমাদের এই জাভাস্ক্রিপ্ট থেকে আসবে। এম আই রাইট? রেসপন্স করতে হবে অখিলেশ, কথা কেটে কেটে আসতেছে কেন? এখন আসতেছে স্যার? নো। সো এইখানে একটা প্রবলেম আছে, লুক এট হিয়ার, দেখো উপরের যে টাস্কটা ওর যে বর্ডার তার সাথে কিন্তু এই টাস্কের বর্ডারটা কিন্তু মিশে গেছে, রাইট? এইটার মধ্যে একটা গ্যাপ লাগবে আমার। তো এইটা কি প্রত্যেকটা টাস্কের মার্জিন বটম করে দিলেই আমার হয়ে যাবে। টাস্কগুলো হচ্ছে এখানে এইখানটাতে এসে মার্জিন বটম 2 পিক্সেল অ্যান্ড দেন লুক এট হিয়ার, আমরা আরেকটু বাড়াই দিই, এইটাকে আমরা 5 পিক্সেল দেই, খুব সুন্দর। আমরা এইটার বর্ডারটাকে 2 পিক্সেল করে দিই এবং একটা বর্ডার একটা রেডিয়াস দিই 10 পিক্সেল অ্যান্ড দ্য ডিজাইন ইজ লুকিং লাইক প্রিটি, একটু ভালো লাগতেছে আগে থেকে, যাই হোক হোয়াট এভার, আমরা জাস্ট একটু ডিফারেন্সটা বোঝার জন্য, আলাদা করার জন্য প্রতিটা টাস্কে। সো এইখানে এখন দেখার বিষয়, তুমি যখন জাভাস্ক্রিপ্ট থেকে এই কন্টেন্টগুলো নিয়ে আসবা, ধরে নিলাম এই ডাটাগুলো আমার কোনো না কোনো ভ্যারিয়েবলের মধ্যে, কোনো না কোনো অ্যারের মধ্যে আছে। তুমি যখন ডেটাগুলোকে একটা একটা করে রেন্ডার করবা এখানে, ইট মিনস ইউ আর রেন্ডারিং দ্য HTML, অর্থাৎ প্রত্যেকটা টাস্কের জন্য, সরি হ্যালো, ইয়েস জি স্যার, আপনি ল্যাগ হয়ে গেছিলেন 2 মিনিটের জন্য। ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা এই ডেটাগুলো কোত্থেকে আনবো, জাভাস্ক্রিপ্ট থেকে আনবো। সো জাভাস্ক্রিপ্ট এই ডাটাগুলোকে কোথাও না কোথাও স্টোর করবে। আমরা ধরে নিলাম একটা ভেরিয়েবলে আমার ডেটাগুলো আছে, তো এই ভেরিয়েবল থেকে যখন ডেটাগুলো আনবো, শুধু ডেটা আনলে তো হবে না, আমি জাস্ট স্টোর করবো 3টা জিনিস, টাস্ক আইডি, মিটিং টাইটেল, আর হচ্ছে ডেসক্রিপশন, আর হচ্ছে কমপ্লিটেড, হ্যাজ কমপ্লিটেড অর সামথিং। তার মানে 4টা ফিল্ড, আমার 4টা ডাটা আমাকে স্টোর করতে হবে। কিন্তু আমি তো ডাটাবেজে বা যেখানে স্টোর করি না কেন, আমরা তো র ডাটা স্টোর করবো, রাইট? জি স্যার। আমরা তো ডিজাইন স্টোর করবো না, HTML স্টোর করবো না। সো যদি আমরা HTML স্টোর না করি তাহলে আমাদের কি করতে হবে, এই যে প্রত্যেকটা টাস্কের জন্য একটা করে এরকম একটা ডিপ আমাকে বানাইতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে, এবং সেটা আমাকে কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে রেন্ডার করতে হবে। am I রাইট? তার মানে এই HTMLটা আমার কি লাগবে, জাভাস্ক্রিপ্ট থেকে এনে তারপর বসাইতে হবে। বুঝতে পারছি? আমার এই জায়গাটাতে এটা ফাঁকা থাকবে, এরকম থাকবে, এইরকম থাকবে ফাঁকা, এইরকম ফাঁকা থাকবে। আমি জাস্ট এই ক্লাসের মধ্যে আমি অ্যাপেন্ড করব, একটা একটা করে অ্যাপেন্ড করব। তাহলে কিভাবে অ্যাপেন্ড করতে পারি, জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML কীভাবে বানায় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে আমরা একটা HTML এলিমেন্ট ক্রিয়েট করে সেটা অ্যাপেন্ড করতে হয় সেটাও আমরা দেখছি। সো এখন প্রশ্ন করতে পারো, স্যার তাহলে আপনি এখানে আলাদা আলাদা কেন করলেন, আপনি এখানে আলাদা আলাদা এইখানে আগে এই ডিজাইনটা কেন করলেন? আমি এখানে স্ট্যাটিকভাবে এটা করছি আমার ডিজাইনটা দাঁড় করানোর জন্য। আমার কাছে এখন স্ট্যাটিক কন্টেন্ট আছে, এইটাকে এখন ডাইনামিক করা কোনো ব্যাপার না, রাইট?
জি স্যার। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিব আপাতত। ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট নিব, কনস্ট্যান্ট ডেটা ইকুয়ালস টু একটা অ্যারে। সেই অ্যারের মধ্যে অবজেক্ট আকারে মানে জেসন আকারে ডাটাগুলো থাকবে, জেসন অবজেক্ট। সো প্রথম প্রত্যেকটা ডাটার নেম টাইটেল থাকবে, টাইটেল TITLE টাইটেল আপাতত নাল দিলাম। তারপর ডেসক্রিপশন থাকবে, নাল আপাতত দিচ্ছি। তারপর হচ্ছে কি টাইটেল ডেসক্রিপশন হ্যাজ কমপ্লিটেড, ফলস। আর কি রাখবো ডাটা, টাইটেল টাস্ক আইডি, টাস্ক আইডি ইকুয়ালস টু নাল। ঠিক আছে না? প্রত্যেকটা ডেটার এই 4টা করে প্রপার্টি থাকবে। সো আমাদের ডেটা লাগবে, আমাদের 2টা ডেটা নিলাম আপাতত। এর মধ্যে আমরা কি রাখবো, এইখানকার ডেটাগুলো রাখবো। ডিজাইনটা ওকে। সো হ্যাশ এটা হবে 2, টাইটেল ডেসক্রিপশন হ্যাজ কমপ্লিট, ফলস। বাই ডিফল্ট কমপ্লিট থাকবে না। সো এবার এইটার একটা টাইটেল দিয়ে এইখানে একটা ডেটা অ্যাড করি। এই ডাটাটা কি হবে, এই ডাটাটা ধরে নিলাম আমরা মিটিং করার পরে আমরা কি করতে হবে, আমাদেরকে প্রজেক্ট অ্যানালাইসিস করতে হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস উইথ টিম লিড। কয়টা সাপোজ একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, আগে এই ডেসক্রিপশনটা ইউজ করতেছি যেহেতু ডামি ডাটা, নো প্রবলেম। উই উইল ডিসকাস অ্যাবাউট আওয়ার CRM প্রজেক্ট রিকোয়ারমেন্ট। সুপার। এটা হচ্ছে কমপ্লিটেড। সো তাহলে আমার 2টা ডাটা আমি এখানে পেয়ে গেছি। এখন আমি চাইলে এই ডাটাকে ইটারেট করে প্রত্যেকটা কি করতে পারবো, একটা একটা করে HTML জেনারেট করবো। এখন আমার দরকার কি এই জিনিস জেনারেট করা, রাইট? জি। এই জিনিসটা আমি এখন প্রথমে আমরা যেটা করব, আমরা একটু সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। প্রথমে ধরে নিলাম এটাকে আমরা ডিরেক্টলি একটা ভেরিয়েবলে রাখি, var raw task, তার ভিতরে এইটা। এই HTML-টা আমাকে জেনারেট করতে হবে। তো এই HTML-টা যদি আমরা জেনারেট করি, এখন এইভাবে হবে না। বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, একটা ফাংশন বানাইতে হবে। উই হ্যাভ টু মেক এ ফাংশন। একটা অ্যারো ফাংশন নিলাম, ফাংশনের অ্যারো ফাংশন, ওকে, রিটার্ন এইটা। ফাইন। তাহলে এই ফাংশনটা যখন আমরা কল করব তখন কি এটা নাম দিব জেনারেট র টাস্ক। এই ফাংশনটাকে যখন আমরা কল করব তখনই মূলত সে আমাদেরকে এই HTML-টা রিটার্ন করবে। সো লুক এট হিয়ার, console.log, তার ভিতরে কি করব, জেনারেট টাস্ক ফাংশনটাকে কল করে দিব। অ্যান্ড দেখছো রিটার্ন করছে, ওকে, সুন্দর। এইবার আসো, এইখানে তো অনেকগুলো ডাটা আছে তাই না, এটা একটা অ্যারে, এটাকে আমি ফর ইচ লুপে ফালাইতে পারবো। তো ডেটা ডট ফর ইচের প্রথমে এলিমেন্ট আইটেম, ধরো আইটেম, তারপর হচ্ছে কি
প্রত্যেকবার ইটারেট করলে একটা করে আইটেম আমাকে সে দিবে, এরকম একটা আইটেম। এবং এই আইটেমটা আমি এখানে কনসোল করে দেখব, c1s console.log item and look at here, সমস্ত প্রত্যেকটা আইটেমের ডেটা আমাকে সে জেসন আকারে দিচ্ছে। এখন এটা কোন টাইপের অবজেক্ট সেটা আমি, এটা কোন টাইপের ভেরিয়েবল সেটা আমি দেখি, অবজেক্ট টাইপের ভেরিয়েবল। আমি এখন এখান থেকে যদি প্রত্যেকটা আইটেমের টাস্ক আইডিটা প্রিন্ট করতে চাই, তাহলে আইটেম ডট টাস্ক আইডি, অবজেক্ট যেহেতু আমরা অবজেক্টগুলোকে কীভাবে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারি। লুক এট হিয়ার t#1 t#2 অ্যান্ড ইজ ইট ওয়ার্কিং ফাইন। সো প্রতিবার যখন একটা করে আইটেম আসবে, আমি একবার করে কি করব, জেনারেট র টাস্ক ফাংশনটাকে কল করে দেব। ইজ নট আ ফাংশন, এইটা বলতেছে ইজ নট আ ফাংশন বিকজ দ্য রিজন ইজ এই জেনারেট র টাস্ক ফাংশনটা ডিফাইন করা আছে নিচে, এই জন্য সে খুঁজে পাচ্ছে না। সো আমরা আমাদের এই কোডটাকে এইখানে নিয়ে আসি। লুক, ওকে, সো জেনারেট র টাস্ককে কল করলাম, কিন্তু এটা তো রিটার্ন করবে, এই যেই ভ্যালুটা রিটার্ন করবে সেটাকে তো কোনো জায়গায় প্রিন্ট কিচ্ছু করে নেই। দেখছো আসছে, এবং এটা কি আসে নাই, এই যে আমরা কি করছি, আমরা এইখানে প্রত্যেকটা আইটেম যখন ইটারেট হচ্ছে প্রতিবার আমরা জেনারেট র টাস্ককে কল করতেছি। জেনারেট র টাস্ক আমাদেরকে একটা HTML রিটার্ন করতেছে, সেটা আমরা কনসোল লগ করতেছি। এবং এইখানে দেখো রিলোড দিলাম, দেখছো ওই HTMLটা আমি এখানে পেয়ে গেছি। এবং এখানে খেয়াল করে দেখো 2 লেখা, তার মানে 2বার সেটা ইটারেট হয়েছে। ওকে, এখন এবার এটাকে আমি ডাইনামিক করব। এখন তো প্রতিবার যতবারই কল করতেছি সেম ডাটাই আমাকে দিচ্ছে। আচ্ছা, আমি চাচ্ছি জেনারেট র টাস্ক থেকে যেই HTMLটা রিটার্ন করবে সেটা আমি কনস্ট্যান্ট HTML র টাস্ক ইকুয়ালস টু এইভাবে এই ভেরিয়েবলে রেখে দিব। এরপর আমি কি করব, আমি এই যে টাস্ক নামে যে একটা ক্লাস আছে এইটাকে ধরে এর ভিতরে অ্যাপেন্ড করতে থাকবো। সো লুক এট হিয়ার, প্রথমে আমাকে টাস্ককে ধরতে হবে, কনস্ট্যান্ট টাস্ক লিস্ট ডিপ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর এবং এখানে ডট টাস্ক, প্রথমটাই রিটার্ন করবে। তাহলে আমি কি করব, টাস্ক ডিপ লিস্ট ডিপ ডট অ্যাপেন্ড চাইল্ড, চাইল্ড আকারে কি, ও নট অ্যাপেন্ড চাইল্ড, ইট শুড বি অ্যাপেন্ড বিকজ এই জেনারেট র টাস্ক আমাকে একটা স্ট্রিং দিবে। তো অ্যাপেন্ড চাইল্ড যদি ইউজ করি তাহলে সেটা অবশ্যই আমার একটা কি লাগবে, একটা নোড হইতে হবে, সেটাতে পরে আসতেছি। র টাস্ক আসছে, প্রিন্ট হয়েছে কিনা, আখিলেশ আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, নেট কই, হ্যালো 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 হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি আছেন? হ্যালো, I can't hear you. I can't hear you. হ্যালো, Yes, এখন শুনতে পাচ্ছি। আপনি মিউট করেন না, বুঝছেন?
ওকে, আপনি এতটুকু বুঝছেন? জিনিসটা যখন আমরা অ্যাপেন্ড করতেছি তখন আলটিমেটলি কি হচ্ছে, জিনিসটা এখানে চলে আসতেছে। ওকে, অ্যাজ এ স্ট্রিং। সো এইটাকে এইভাবে দিলে কাজ করবে না। আমরা ইনার HTML ইকুয়ালস টু র টাস্ক, দেখছেন কাজ করছে? হ্যালো, জি স্যার। কাজ করছে এখন? হ্যালো। হ্যাঁ, কাজ করছে এখন, বুঝতেছেন? স্যার। ওকে, এইবার এখানে প্রবলেম যেটা হচ্ছে, আমি এইটা আমার এখানে ডেটা আছে কয়টা? দুইটা। তার মানে আমার এই লুপটা কিন্তু দুইবার ঘোরার কথা, দুইবার ঘুরছে। ঘোরার পরে কি হয়েছে দেখো, ঘোরার পরে এইখানে একটা ডাটা প্রিন্ট করছে, কিন্তু এখানে উচিত ছিল দুইটা প্রিন্ট করার, দুইবার প্রিন্ট করা। কেন করে নাই? কারণ আমি প্রথমবার যখন ঘুরছে তখন আমি এই ডাটাটাকে ইনার HTML এ দিয়ে দিছি, পরের বারও সেম কাজ করছি। তো ও কি করে, ওর ভিতরে আগে যা ছিল তার মধ্যে রিপ্লেস করে দেয়, এই জন্য আমরা একটা ডাটা পাচ্ছি। বুঝতে পারছি? জি স্যার। সো এখন এই জিনিসটা প্রিভেন্ট করব কিভাবে? জিনিসটা প্রিভেন্ট করব, আমি এখানে একটা ভেরিয়েবল নিব, উপরে একটা ভেরিয়েবল নিব, যে ভেরিয়েবলের নাম দিব সাপোজ var raw tasks equals to null, এবং এইখান থেকে এসে এইটারে কনক্যাট করে দিব প্লাস ইকুয়ালস টু এইটা, আর এইটাকে নিচে এসে এই করে দিব এবং র টাস্কটাকে এখানে কল করব। তার মানে কি দাঁড়ালো, প্রতিবার আমি কি করলাম, এই ডিপটাকে নিয়ে এই স্ট্রিংটাকে কি করলাম, প্রতিবার যে ঘুরতেছে একটা করে স্ট্রিং পাচ্ছি, সেটাকে আমি এই যে একটা ভেরিয়েবল এটার সাথে কনক্যাট করে রাখতেছি। সবগুলো কনক্যাট করা শেষ, লুপ থেকে বের হয়ে যাবে, তারপরে এই ভেরিয়েবলটাকে আমি হ্যালো। হ্যাঁ, আমি তো শুনতেছি। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার আপনারটা না স্যার, আপনার ক্যামেরা ফ্রিজ হইতে স্যার ওটা। কিন্তু আমার ভয়েস শুনতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওটা হলে হবে। আপনি দেখেন এখানে আমি আপডেট কি করলাম, জি। প্রতিবার যখন ঘুরতেছে আমি জেনারেট র টাস্ক ফাংশনকে কল করলাম, কল করার পরে সে আমাকে একটা স্ট্রিং রিটার্ন করলো, সেটা আমি এই ভেরিয়েবলের সাথে প্রতিবার কনক্যাট করে রাখতেছি, এবং লুপ থেকে যখন বের হয়ে যাবে তখন ওই ভেরিয়েবলটাই আমি ইনার HTML হিসেবে দিয়ে দিলাম, কার মধ্যে, টাস্ক লিস্ট ডিভের মধ্যে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন দুইটা আসছে। জি স্যার। সুপার, এটাই হ্যাঁ, এইখানে এইবার আসো, এইটাকে আমরা ডাইনামিক করব। আমরা চাই আমরা এর মধ্যে একটা টাস্ক ডাটা দিয়ে দিব, তারপর ডাটাগুলো ডাইনামিকলি আসবে। এইখানে যে আইটেম পাচ্ছি, ওই আইটেমের ভিতর তো আমার হোল ডাটা আছে, তাহলে আমি আইটেমটা এখানে প্যারামিটার আকারে পাস করে দিব, আর সেটাকে ধরবো অ্যাজ টাস্ক। ধরে এইটার ভিতরে আমি কি করব, এইটাকে আমি একটু মডিফাই করব, সরি, এইটার ভিতরে ডাইনামিক করব টাস্ক ডট টাস্ক আইডি, কারণ টাস্কের ভিতরে টাস্ক আইডি নামে একটা প্রপার্টি আছে। তারপর এইখানে দিব হচ্ছে মিটিং টাইটেলটা, টাইটেল, এইখানটায় দিব ডেসক্রিপশনটা। আপাতত এতটুকু কথা, পরেরটা করতেছি, দেখছো? জি। এখন ডাইনামিকলি আসছে না? হ্যাঁ স্যার। এখন আমি যদি এখানে আরেকটা ডাটা অ্যাড করি, দেখো আসছে তিনটা অটোমেটিক্যালি। ইয়েস স্যার। ওকে, সুপার।
এইবার এইটাকে আরেকটু ডাইনামিক করতে হবে। কীরকম? যদি আমার যদি আমার হ্যাজ কমপ্লিট ফলস থাকে, সরি ট্রু থাকে, হ্যাঁ তার মানে আমার এটা কমপ্লিট, রাইট? হ্যাঁ তখন আমাকে এইখানে যে আমি ভ্যালুগুলো দেখাচ্ছি এটা ডিলিট আকারে দেখাইতে হবে এবং এডিট বাটন থাকবে না, এই চেক বক্স থাকবে না, কি তাই তো? জি ওকে, তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল নিব, var টাইটেল ইকুয়ালস টু, বাই ডিফল্ট এই ভ্যালুটা টাইটেলের মধ্যে রাখবো, এইটা, রাইট? রেখে এইখানে কি করে দিব, টাইটেলটাকে কল করে দিব, কি জি একই জিনিস না? জি স্যার। এখন এবার আসো, ইফ যদি টাস্ক ডট হ্যাজ কমপ্লিটেড ট্রু হয় তাহলে আমি কি করব, তাহলে টাইটেল ইকুয়ালস টু ডিইএল, এই যে টাইটেলটা নিয়ে রাখলাম এইটাকে জাস্ট এইখানে ডিইএল ট্যাগের মধ্যে দিয়ে দিব। জি বুঝতে পারছি? জি স্যার। দেখছো জি স্যার। অটোমেটিক ডাইনামিক হয়ে গেছে না? হ্যাঁ স্যার। লাঞ্চ আওয়ারটাকে এইটাকে ফলস করে দাও, তাহলে দেখো এখন ক্লিয়ার তো? জি স্যার। একটা প্রবলেম আছে, সেটা কি H3 নিয়ে, H3 এইটাকে ক্লোজ করে নেই, এই যে সুন্দর। এখন আর প্রবলেম তো আরো রয়ে গেছে, বাটনগুলো শোকেসিং। প্রথমে আমরা কি করব, var buttons equals to ডিলিট বাটন বাদে বাকি সব কিছু আমরা কি করে ফেলবো, এখানে রেখে দিব, রাখছি না? জি স্যার। ওকে, এবং এখানে জাস্ট ডিলিট বাটনটা কল করে দিব, সরি বাটনসটা কল করে দিব। তোমার আউটপুটে কোনো পরিবর্তন আছে? না স্যার। ওকে, এখন টাস্ক ডট হ্যাজ কমপ্লিটেড যদি হয় তাহলে আমাদের শুধু ডিলিট বাটন দেখাবে, অন্য কিছু দেখাবে না। তাহলে আমরা কি করব, বাটনস ইকুয়ালস টু তখন বাটনের ভ্যালুটা রিপ্লেস করে দিব, চেঞ্জ করে দিব। হ্যাজ কমপ্লিট হলে এই বাটনের ভিতরে আগেরটা থাকবে না, জাস্ট ডিলিট বাটন থাকবে। দেখছো? জি স্যার। ওকে, এখানে একটা প্রবলেম আছে, ডিলিট বাটন তো সব সময় থাকবে, থাকবে না? জি স্যার। ডিলিট বাটন কিন্তু সব সময় থাকবে, তাহলে আমরা যেটা করতে পারি, আগে যেভাবে ছিল ওইভাবেই থাকবে, শুধু এটাকে নাল করে দেব। দেখো, বুঝছো? জি স্যার। ওকে, জিনিসটা ডাইনামিক হয়ে গেল না এখন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সো এইবার আসি আমরা, এই ডাটাটাকে যদি কোনো ফাইলে থাকে, এই ডাটাটা যদি কোনো ফাইলে থাকে তাহলে সেটাকে আমরা রিড করব কিভাবে? তাহলে এই ডাটাটা অবশ্যই কোনো না কোনো জেসন ফাইলে থাকবে, রাইট? জি। সো হাউ টু রিড জেসন ফাইল ইন জাভাস্ক্রিপ্ট, ফাইল অপারেশন করতে হবে, ফাইল অপারেশন ইন জাভাস্ক্রিপ্ট, read JSON file using vanilla.js. ওকে, দেখো এইভাবে তো কাজ করবে না, এটাতে একটা প্রবলেম। এখন জাভাস্ক্রিপ্ট ফাইল অপারেশন, এই তো ঝামেলা শুরু হয়েছে।
fs মডিউল ইউজ করতে হবে, রিকোয়ারটা কাজ করবে কিনা আই ডোন্ট নো, লেটস ট্রাই। constant fs equal to ইরোদ দিছে না, এটা কাজ করবে না। ওকে, সমস্যা নেই, আমরা ধরে নিলাম আমাদের এইটার ভিতরে সফটওয়্যারটা থাকবে। আমরা জেসন পার্ট একটু পরে রিড করব, আমি এটা শেষ করে নিই। সো এবার আসি, আমরা ফর্ম সাবমিট করব, রাইট? জি। ওকে, সো ফর্ম কীভাবে কাজ করব? প্রথমে এই বাটনে ক্লিক করলে ফর্মটা সাবমিট হবে। এই তার মানে কি, এই বাটনের ভিতরে একটা ইভেন্ট অ্যাড করতে হবে। ইভেন্টের নাম হচ্ছে অন ক্লিক ইভেন্টে ফর্ম সাবমিট করবে। সো প্রথমে আমাদেরকে ইভেন্টে অ্যাড করে নিতে হবে। প্রথমে বাটনটা ধরতে হবে। বাটনটা কি আছে? বাটনটার নাম হচ্ছে, আচ্ছা আমরা ফর্ম দিয়ে ধরবো। ফর্ম, এই ফর্মটার একটা আইডি দিব এবং এটার ভিতরে এটা জাভাস্ক্রিপ্ট ভয়েড 0 করে দিব। তার মানে এটা যখন আমি সাবমিট করবো তখন রিলোড নেবে না। এটা একটা আইডি দিলাম, সেটা হচ্ছে যে টাস্ক ক্রিয়েট ফর্ম। তাহলে আমি কি করব? ফর্মেটটাকে ধরবো প্রথমে, constant form equals to document dot query selector হ্যাশ এইটা। এখন ফর্মটা পেয়ে গেছি, তাহলে ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার কি করবে? ফর্মে সাবমিট ইভেন্টে তুমি একটা করো, ধরো। তাহলে কনসোল ডট লগ, এখানে বলতেছি ফর্ম সাবমিট সাকসেসফুলি, লেটস ট্রাই। ওকে ওকে, সাবমিট বাটনে ক্লিক করলে দেখছো ফর্ম সাবমিট সাকসেসফুলি। হ্যাঁ স্যার। ওকে, সো এখন আসো, প্রথমে আমরা কি করব? ডেটাগুলো কালেক্ট করব। তাহলে কনস্ট্যান্ট ইনপুট কনস্ট্যান্ট টাইটেল ইকুয়ালস টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, তার ভিতরে কি টাইটেল হ্যাশ টাইটেল ডট ভ্যালু। মানে এই যে ইনপুট ফিল্ডের ভিতরে যে ভ্যালুটা দেওয়া হবে সেই ভ্যালুটা আমি গেট করলাম, সেটা তো ইনপুট ফিল্ড, এই জন্য ডট ভ্যালু। আরেকটা হচ্ছে কি ডেসক্রিপশনের ভিতরে কি করব? এই যে এটা তো আইডি কিছু দিই নাই, ডেসক্রিপশন। ওকে, দেন এই দুইটাকে নিয়ে একটা জেসন ডাটা বানাবো, একটা জেসন বানাবো। জেসনটা কীরকম? যে constant input data json equals to টাইটেল হচ্ছে যে টাইটেলটা পাইলাম সেই ইনপুট দিছে, ডেসক্রিপশন হলো যে ডেসক্রিপশনটা পাইলাম, এবং এইটাকে কনসোল করব। ক্লিক করলাম, প্রথমে ফাঁকা আসলো, তারপর আমি এখানে দিলাম মিটিং উইথ প্রজেক্ট ম্যানেজার, আর এখানে দিলাম টেস্ট সামথিং। আসছে নিচে ডাটা। এখন সে যদি ফাঁকা দেয়, মানে কোনো ডাটা এখানে না দেয়, তাহলে তো তাকে অ্যাড করতে দেওয়া উচিত না, তাই না? জি স্যার। তাহলে আমাদের ডাটা ভ্যালিডেট করতে হবে। সো আমরা একটা ফাংশন বানাবো, ফাংশন কনস্ট্যান্ট ভ্যালিডেট ইনপুট ডেটা ইকুয়ালস টু, এটা একটা অ্যারো ফাংশন হবে। অ্যারো ফাংশনের ভিতরে এখানে থাকবে হলো যে ডাটা জাস্ট। ওকে, আমরা এটা কি আপনি ডিফল্ট ডেটারে ভ্যালিডেট করবেন স্যার? না, আমি এই ডাটাটা এখানে পাস করব এবং এ আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে।
এই ফাংশন আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তাহলে বাই ডিফল্ট আমরা এখানে রাখি var has fill everything equals to true, অর্থাৎ বাই ডিফল্ট আমরা ধরে নিলাম সে সব কিছু ফিল করছে। এখন এবার ধরো ইফ যদি ডাটা ডট টাইটেল ডাবল ইকুয়াল নাল অথবা ডাটা ডট টাইটেল ডাবল ইকুয়াল এমটি হয়, কোনো কারণে যদি এরকম খালি বা এমটি হয় তাহলে আমি কি করবো, হ্যাজ ফিল এভরিথিং ইকুয়াল টু ট্রু ফলস করে দেব। ওকে, সেম জিনিসটা ডেসক্রিপশনের জন্য প্রযোজ্য। এবং এখান থেকে কি করে দিব, রিটার্ন হ্যাজ ফিল এইটা। তার মানে কি, যদি কোনো ডাটা সে না দেয় বা খালি থাকে তাহলে সে কি করবে, এইটাকে ফলস বানাবে। তার মানে আমি এই ফাংশন থেকে ফলস পাবো, আর এই ফাংশন থেকে যদি আমি ফলস পাই তার মানে হচ্ছে সে কোনো না কোনো ফিল্ডে ডাটা দেয় নাই। বুঝে গেছে? জি। তাহলে আসো, কনস্ট্যান্ট ভ্যালিডেট ইকুয়ালস টু ভ্যালিডেট ইনপুট ডাটা, তার ভিতরে আমি ইনপুট ডাটা জেসনটা পাঠিয়ে দিলাম। সে আমাকে স্বাভাবিকভাবে সে আমাকে একটা, আমি ভ্যালিডেটটা এখন প্রিন্ট করি। প্রিন্ট করলে দেখো ক্লিক করলাম, ফলস আসলো। কেন? কারণ আমি ডাটা দিই নাই প্রথম। তাহলে আমি একটা ডাটা দিই, এই ডাটাটা দিই, ডেসক্রিপশন দিব না, ফলস আসলো। আচ্ছা, এটা দিলাম না, টেস্ট দিলাম, ফলস আসলো। এইটা সহ দিলাম, ট্রু আসলো। যদি আমি একটা হোয়াইট স্পেস দেই তখন হবে? ওকে, দিলাম ট্রু, ইয়েস হবে। সো হোয়াইট স্পেসগুলোকে আমাদেরকে ট্রিম করতে হবে, রাইট? আমি ট্রিম করে নিব। ট্রিম ফাংশনকে কল করলে হয়ে যাবে। আমরা ট্রিম করে নিলে ডট trim ট্রিম। নো, ওকে। ওকে, সো তুমি যেটা বলছিলে সেটা ট্রাই করি। এখানে কিছু একটা লিখলাম, আর এখানে একটা, সরি, এখানে একটা হোয়াইট স্পেস দিলাম, ফলস। দেখছো? হ্যাঁ স্যার। এটা দিয়ে টেস্ট দাও, ট্রু। ওকে, জি স্যার। তাহলে যে আমরা এখান থেকে বলতে পারবো ইফ যদি নট ভ্যালিডেট, অর্থাৎ ভ্যালিডেট যদি ফলস হয় তাহলে একটা অ্যালার্ট দিবে। অ্যালার্টের নাম হইতেছে কি, চেক ইওর ইনপুট ডেটা, রাইট? জি। এবং এখান থেকে রিটার্ন ফলস করে দিবে, তাহলে নিচে আর গিয়ে কাজ করবে না সে। ওকে, সো আমরা ক্লিক করলাম চেক ইউর ইনপুট ডেটা। এখন এইখানে নিচে এসে তুমি একটা কনসোল লিখো, console.log something happen after if block run. Look at here, আমি প্রথমে এইটা কি, এটা আমি এই ফলস, এই রিটার্নটাকে কেটে দিলাম। তাহলে পার্থক্যটা দেখো, আমার এখানে ক্লিক করলে বলতেছে চেক ইউর ইনপুট ডেটা, তার মানে আমি কোনো ডেটা দেই নাই। ওকে ক্লিক করলাম, আমার নিচের লাইন এক্সিকিউট হয়েছে, এই লাইনটা কিন্তু এক্সিকিউট হয়েছে।
তার আমি চাচ্ছি যে আমার যদি সে ডাটাগুলো নাই দেয় তাহলে আমি এর নিচে তাকে কাজ করতে দিবই না, এই জন্য রিটার্ন ফলস দিচ্ছি, এখান থেকে তাকে বের করে দিচ্ছি। তো রিটার্ন ফলস দেওয়ার পর দেখো আবার দিলাম, এখন কিন্তু নিচের ওই কোডটা কিন্তু কাজ করে নাই, করছে? ক্লিয়ার? जी सर। সো এই ব্লকটা ফলস হওয়া মানে কি? এই ব্লকে না ঢোকা মানে হচ্ছে আমার ডাটা ঠিকঠাক মতো আছে, রাইট? কি নাকি? जी सर। এই ইফের ভিতরে না ঢোকা মানে কি? সে সব ডাটা ঠিকঠাক মতো ফিল করছে। ওকে, এইবার আসো আমি এখানে একটা बस रिटर्न বলো বলো रिटर्न फॉल्स का मेरा एक्चुअल डाउट है रिटर्न फॉल्स কেন রিটার্ন ফলস এই জন্য যে এই লাইন এক্সিকিউট হওয়ার পরে আমি চাচ্ছি নিচে আর কোনো লাইন সে এক্সিকিউট করবে না। এটা তো একটা ফাংশন, তাই না? দেখো তো এইটা একটা ফাংশন না? बुझছি স্যার। তো ফাংশনের যেখানে রিটার্ন পাবে সেখান থেকে তো বের হয়ে যাবে ফাংশন থেকে। সো এখন আমাদের একটা টাস্ক আইডি লাগবে। আমাদের তো প্রত্যেকটা ডেটা 4টা করে ফিল্ড, টাস্ক আইডি, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাজ কমপ্লিটেড। সো আরেকটা ফিল্ড লাগবে হ্যাজ কমপ্লিটেড। তো হ্যাজ কমপ্লিটেড বাই ডিফল্ট ফলস রাখবো আমি, তাই তো? জি কারণ স্যার। টাস্ক যখন অ্যাড করবে তখন তো টাস্কটা শেষ হয়ে যায় নাই, বাই ডিফল্ট অফ। কিন্তু টাস্ক আইডিটা তো আমাদের কি করতে হবে? টাস্ক আইডিটা আমাদের কি করতে হবে? ভ্যালু টাস্ক আইডিটা আমাদেরকে অ্যাড করতে হবে, কিন্তু টাস্ক আইডিটা অটোমেটিক জেনারেট হবে। জি অটোমেটিক তাহলে কীভাবে জেনারেট করবে? এবং সেটা ইউনিক হইতে হবে। তাহলে অটোমেটিক এবং ইউনিক একটা জিনিসে আছে, সেটা হচ্ছে এখনকার ডেট, এখনকার ডেট টাইম। এখনকার ডেট টাইমটা ইউনিক না? হ্যাঁ স্যার। ডেট টাইমটাকে যদি আমরা ইন্টিজার ফরম্যাটে নিয়ে যাই টাইম স্ট্যাম্পে, তাহলে কিন্তু ওটা একটা ইন্টিজার ডাটা আসে এবং ওটা কিন্তু ইউনিক। am I রাইট? জি স্যার। ওকে, সো সেটা কিভাবে করতে পারি আসো। সেটা হচ্ছে প্রথমে আমরা কনস্ট্যান্ট ডেট ক্লাসের একটা অবজেক্ট নিব। এই ডেটটা হইতেছে জাভাস্ক্রিপ্টের নিজের ডেট। এটা বাই ডিফল্ট আমাকে কারেন্ট ডেটটা দিবে। সো কনসোল করি ডট লগকে ডেট দিয়ে সেভ করলাম। ডেট করলে দেখছো সে ফুল একটা ডাটার ডেটের একটা ফুললি কোয়ালিফাইড একটা না স্ট্রিং আমাকে রিটার্ন করছে, কিন্তু আমার দরকার কি ইন্টিজার ফরম্যাটে টাইম স্ট্যাম্প। গেট টাইম স্ট্যাম্প ইন জাভাস্ক্রিপ্ট। ডেট ডট নাও। তাহলে আমি যদি এখানে ডেট ডট নাও ফাংশনকে কল করি তাহলে কিন্তু আমরা একটা কি পাইতে পারি? ক্লিক করো। ও সরি, কেন আসলো না? আচ্ছা, ওকে, এখানে আছে। সো যদি ওর মতো করে ট্রাই করি ডেট ডট নাও, look at here and try again. Yes, it is returned qualified. ওকে, সো আমরা কি করব? আমরা এখানে এটাকে গ্রেপ নোটেশন দিয়ে প্রথমে টি একটা প্রিফিক্স, তারপর হচ্ছে হ্যাশ, এরপর হচ্ছে যে আমাদের নাওটা। লুক এট হিয়ার। সো আমরা যদি প্রথমে এখানে একটা মিটিং টাইটেল মিটিংয়ের ডাটা অ্যাড করি, তারপরে আমরা যদি এর ডেসক্রিপশনটা অ্যাড করি এবং সেভ করি,
সামথিং হ্যাপেন আফটার ইফ ব্লক রান, সুপার। এবং আমরা এখানে যদি ট্রাই করি কনসোল করার যে আমাদের আইটেমটার অর্থাৎ ইনপুট ডাটা জেসনটার, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাই। টেস্ট অ্যান্ড সেভ, দেখছো? জি স্যার। এখন আমরা ফুল জেসনটা পেয়ে গেছি। এখন জাস্ট এই জেসনটা কি করতে হবে, এই জেসনটা এইখানে এই ভেরিয়েবলের মধ্যে অ্যাড করে দিতে হবে, এই ডাটা ভেরিয়েবলের মধ্যে। তাহলে কি করব, ওকে, তাহলে আমরা আগে দেখি এখান থেকে ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা যায় কিনা, ডাটা। হ্যাঁ যায়। আচ্ছা, তাহলে ট্রাই করে দেখি ডেটা, ওটা যেহেতু একটা অ্যারে, তাহলে এইভাবে করে এইভাবে দিয়ে যদি আমি ইনপুট এটা দেই, আসতেছে না, ডেটা ডট পুশের ভিতরে ইনপুট ডেটা জেসন এটা দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট কনসোল করব লগ ডেটাটাকে, যে ওখানে 4টা ডেটা আছে কিনা। আগে 3টা ছিল, এখন একটা 4টা, দেখছো? এই যে আমাদের শেষেরটা অ্যাড হয়েছে, ফাইন। তো এটা অ্যাড করার পর আমাদেরকে কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট থেকে নতুন করে আবার এই জিনিসটা এখানে অ্যাড করতে হবে না, রিলোড দিতে হবে না, এইটার নিচে নতুনটা অ্যাড করতে হবে না? এইটা কিভাবে করি বলো? কোনো পেজ রিফ্রেশের অপশন আছে? না, পেজ তো রিফ্রেশ দিব না, পেজ রিফ্রেশ দিলে সব রিসেট হয়ে যাবে না। সো যেটা আমরা করতে পারি, ডাটা পুশ করলাম, পুশ করার পরে আমরা নতুন যে ডাটাটা অ্যাড হইল ওটা যদি করি, তাহলে আমাদেরকে প্রথমে জেনারেট টাস্ক ফাংশনটাকে কল করে র HTML-টা জেনারেট করতে হবে। তাহলে var না কনস্ট্যান্ট র টাস্ক ইকুয়াল টু এইটা, এবং এখানে ইনপুট ডেটা জেসন, ফাইন। তারপর আমাদের কি করা লাগবে, র টাস্কটা পাইলাম। এবার এই যে টাস্ক ডিভ আছে, টাস্ক ডিভের আগের HTML-টার সাথে এখনকার এটা কনট্যাক্ট করতে হবে। তাহলে টাস্ক ডিভ ডট ইনার HTML ইকুয়ালস টু প্লাস ইকুয়ালস টু র টাস্ক। দেখি তো আসছে? জি স্যার। ওকে, সুপার। সো আফটার অ্যাড, এটা অ্যাড করার পরে আমরা ফর্মটাকে কি করে দিব, রিসেট করে দিব নাকি? জি স্যার। তো ক্লিয়ার বাটনে ক্লিক করলে কিন্তু ফর্মটা রিসেট হয়ে যায়, রাইট? জি স্যার। সো ডাইনামিক্যালি কিভাবে আমরা এই বাটনে ক্লিক করতে পারি জাভাস্ক্রিপ্ট থেকে? ডাইনামিক্যালি ক্লিক বাটন জেএস, দেখো ওকে। সো এই বাটনটার একটা আইডি দাও, আইডি ক্লিয়ার বিটিএম। আমরা যেটা করব সেটা হইতেছে এখান থেকে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর হ্যাশ এইটা ডট ক্লিক, ওই বাটনে ক্লিক ফাংশনকে কল করে দিব। তাহলে দেখো এখানে অ্যাড করলাম, ক্লিক করলাম, অ্যাড হলো, এটা ক্লিয়ার হয়ে গেল। বুঝছো? জি স্যার। ওকে, এতটুকু ক্লিয়ার? জি স্যার।
এই কোডকে অনেক অপটিমাইজ করা যাবে, এই কোডটাকে অনেক অপটিমাইজ করা সম্ভব, বাট আমরা এখন করতেছি না। আমাদের ফাংশনালিটি আপাতত আমরা একটা আউটপুট দাঁড় করাই, ঠিক আছে? ওকে, এতটুকু তো তোমার কোনো সমস্যা নাই নাকি? Yes, sir. Fine. আমরা আসো একটা কাজ করি, এবার আসো আমরা এইটার কাজ করব। এইটাতে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, কমপ্লিটেড হয়ে যাবে, রাইট? जी सर। আচ্ছা, আচ্ছা একটা কাজ দিই তোমাকে। তুমি তো ক্লাস নিয়েও অনেক কাজ করছো গতকালকে, আমরা যে ইভেন্ট লিসেনিংগুলো নিয়ে কাজ করছি। তোমার কাজ একটাই, তোমার কাজটা হচ্ছে যে তুমি এই এডিট এবং এই যে চেক বক্স, এই বাটনের এই বাটনে ক্লিক করলে এইটা জাস্ট কি হয়ে যাবে, এইরকম ডিলিটেড হয়ে যাবে। जी। এই কাজটা করবা, রাইট? এটা হলো তোমার অ্যাসাইনমেন্ট, ওকে? ইভেন্ট লিসেনার হয়ে যাবে। হ্যাঁ, এখানে ঝামেলা আছে, এখানে ঝামেলা আছে ভাই, বুঝছো? যতটা সহজ মধ্যে করছে ততটা সহজ না, ঝামেলা আছে। ওকে, আমরা এখন একটা কাজ করতে পারি, টু বি ভেরি অনেস্ট। আমরা যেটা করতে পারি, আমরা এইভাবে না করে আমরা এইখানটাতে এই যে কাজটা আমরা করছি এইটাকে আমরা একটা ফাংশনে নিয়ে আসতে পারি। এটা ফাংশন, সাপোজ ধরো কনস্ট্যান্ট জেনারেট টাস্ক লিস্ট ইকুয়ালস টু এই যে এইভাবে করলাম। এই ফাংশনে কাজ হইতেছে কি করা, এই ফাংশনে কাজ হচ্ছে এইখানে ভেরিয়েবলের ভিতরে যত ডাটা থাকবে সবগুলোকে কি করা, HTML এ এরকম ফরমেশনে এনে ওই ডেটার উপর HTML জেনারেট করে সেটা টাস্ক ডিপের মধ্যে পুশ করা। তাহলে বাই ডিফল্ট আমরা এটাকে কল করে দিলাম জেনারেট টাস্ক লিস্ট। তার মানে এটা অটোমেটিক্যালি সবার প্রথমে একবার কল হবে। আমরা এখানে এই কাজটা না করে আমরা জাস্ট এই ফাংশনটাকে আবার কল করে দিব। তার মানে কি হচ্ছে, আমরা চেঞ্জ করতেছি কোথায়, ভেরিয়েবলের মধ্যে, রাইট? ভেরিয়েবলের ভ্যালুটা আমরা ওই ভেরিয়েবলের মধ্যে এখানে নতুন ডাটা পুশ করে দিছি, অর্থাৎ ডাটাবেজে স্টোর করে দিছি। এখন আমার অত ঝামেলার কাজ নেই, আমি এই ফাংশনটাকে আবার কল করব। এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটা মূলত আমার এই ডাটার মধ্যে যতগুলো ডাটা থাকবে সমস্তগুলোরে আবার ঘুরায় এরকম HTML জেনারেট করে সেইটারে কি করবে, ওই টাস্ক ডিপের মধ্যে পুশ করে দেবে। ওকে, টিক দাও। কি হলো, ও জেনারেট টাস্ক লিস্ট বিফোর ইনিশিয়ালাইজেশন, এটাকে এইখান থেকে কল করতে হবে। ওকে, হ্যাঁ দাও, দেখছো? ক্লিয়ার করি নাই, ক্লিয়ার করতে হবে, তো ক্লিয়ারটা বলে মুছে দিছি। ঠিক আছে, বুঝছো? তার মানে তুমি শুধু ডাটাতে চেঞ্জ করবা। তুমি কোথায় চেঞ্জ করবা, তুমি শুধু ডাটাতে চেঞ্জ করবা। ডাটাতে চেঞ্জ করলেই তোমার কি হয়ে যাবে, ডাটাতে চেঞ্জ করে জেনারেট টাস্ক লিস্টে তুমি কল করে দিবা, শেষ, ডান। ওকে, এতটুকু বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন এইগুলাকে আমরা এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আরেকটা ফাইল নিব, util.js। এটা কেন নিলাম, ইউটিলিটি ফাংশনগুলোকে আমরা আগে লোড করাই ফেলবো। এই যে জেনারেট র টাস্ক, এটা ইউটিলের মধ্যে দিয়ে দিব। তারপর
এটাই ফাংশনের ভিতরে কল করে দিব। তারপর ভ্যালিডেট এইটার এখানে পাঠিয়ে দিব। ফাইন, এটা কেন করলাম বলো তো? এগুলো আমি index.html থেকে এই util স্ক্রিপ্টটাকে আমি কি করব, অ্যাড করলাম। তাহলে সবার আগে আমি util.js টাকে লোড করলাম। তার মানে হলো ইউটিলের ভিতরে যত ফাংশন আছে সবগুলো আগে লোড হয়ে যাবে, তারপর হইতেছে আমার কি script.js এর কোড রান হবে। তাইলে আর ঝামেলা হবে না। এতটুকু ক্লিয়ার তো? জি স্যার। একটা কাজ আমি দেখাই দিই, সেটা হলো কমপ্লিটেডের কাজটা আমি দেখাই দিচ্ছি, বাকি এডিট এবং ডিলিটের কাজ তুমি করবা। আচ্ছা, প্রথমে এই যে কমপ্লিটেডের যেই চেকবক্স, এই চেকবক্সটাকে আমাদের ধরতে হবে। সো এই যে চেকবক্সটাকে আমরা ধরবো, চেকবক্সের একটা কি লাগবে? ও আচ্ছা, আমরা এখান থেকে টাস্ক এইটা বাদ দিয়ে দিই, এগুলো সবগুলো কেটে দিলাম। এই যে কেটে না, আমি একটা তোমার জন্য রাখলাম, এই যে এটা থাকুক, মানে হাইড করে রাখছি, বুঝছো? তার মানে এখানে কিছুই নেই। ওকে, সো script.js ইউটিলে আসো। এই যে তুমি এখানে কই গেল, এই কমপ্লিট চেকবক্স যে ক্লাস একটা আছে না, এই যে ইনপুট টাইপ চেকবক্স, নেম সামথিং, আইডি, তারপর হচ্ছে কি ক্লাস কমপ্লিট চেকবক্স। তাহলে প্রথমে আমাকে কমপ্লিট চেকবক্সটা ধরতে হবে। আমরা চাচ্ছি কি এই কমপ্লিট চেকবক্সে ক্লিক করলে কি হবে, এটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে এখানে ক্লিক করতে হবে, সো দ্যাট এইটার উপর একটা কি চালাইতে হবে, ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে। কিন্তু আমাদের তো এরকম অনেকগুলো চেকবক্স থাকবে প্রত্যেকটা টাস্কের জন্য। তাহলে প্রত্যেকটা টাস্কের জন্য যদি আলাদা আলাদা চেকবক্স থাকে, কয়টা টাস্ক থাকবে সেটা তো আমি জানি না। 1000টা থাকতে পারে, 1 লক্ষ থাকতে পারে। তাহলে প্রত্যেকটার জন্য আমি ইভেন্ট লিসেনার অ্যাড করা আমার জন্য টাফ, রাইট? তো আমরা প্রত্যেকটার জন্য এটা একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাস ধরে আমরা কাজ করব। ওকে, সো কি করতে হবে, প্রথমে ধরতে হবে কনস্ট্যান্ট চেকবক্স ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। এখন বলো এখানে কি একটা চেকবক্স থাকবে না মাল্টিপল থাকতে পারে? তাহলে কোয়েরি সিলেক্টর অল, ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেমের বদলে আমরা কোয়েরি সিলেক্টর অল ইউজ করতেছি। ওকে, সবগুলো পেয়ে গেলাম। এবার এটাকে আমি ঘুরাইতে পারবো, চেকবক্স ডট ফর ইচ ইএল, অর্থাৎ এলিমেন্ট কমা কি, তারপর অ্যারো। এই এবার প্রত্যেকটার জন্য একটা করে কি লাগবে, অ্যাড ইভেন্ট লিসেনার। কি করলে, যদি ক্লিক করে, কি করবে, ক্লিক করলে কিছু একটা তো করবে, ওটা ডিলিট ইমেটে। ওকে ফাইন। সো কনসোল ডট লগ, তারপর কি ইএলটা দিলাম, কিছু হয় কি আর দেখি। ক্লিক করলাম, ওই এলিমেন্টটা আসলো, রাইট? আচ্ছা, এখানে আসলো। এখন আমি দিস দিব, দিস দিলে কিছু আসে কিনা দেখো তো, দেখছ উইন্ডো আসছে, উইন্ডো। আচ্ছা, এখানে যদি এখানে যদি ই দেই আর এখানে যদি ই দেই, দেখছো ইভেন্টটা, পয়েন্টার ইভেন্ট। এটার মানেটা আমি তোমাকে বুঝাই। আমি যে এইটাতে ক্লিক করছি, আমি যে এলিমেন্টে ক্লিক করছি, সেই ইভেন্টটা, যে আমি ক্লিক করার সাথে সাথে যে ইভেন্টটা ঘটছে সেটা আমি এখানে পাবো। আমি বুঝতে পারছি? তার মানে ইভি, তো
তুমি এখানে যে কোনো কিছু দিতে পারো, ইভেন্ট এটাও লিখতে পারো। তার মানে এই যে অ্যানোনিমাস বা অ্যারো ফাংশনটা কল হবে, তার ফার্স্ট যে প্যারামিটার থাকবে সেটার ভিতরে কি থাকে, সেটার ভিতরে যে ইভেন্টটা কল হয়েছে ওই ইভেন্টের সকল ইনফরমেশন থাকে। বুঝতে পারছি? লুক এট হিয়ার, এইটাতে একবার ক্লিক করলাম, এইটাতে একবার ক্লিক করলাম, এই পয়েন্টার ইভেন্টটা দেখো, এইটার সোর্স এলিমেন্ট কি, দুইটা কিন্তু কি পয়েন্টার ইভেন্ট, এবং কোন ধরনের ইভেন্ট টাইপ ক্লিক, অর্থাৎ ক্লিক হয়েছে। আচ্ছা, ক্লিক হওয়ার পরে সোর্স এলিমেন্ট কি, ইনপুট ডট কমপ্লিট চেকবক্স। কোন চেকবক্সটা? এই যে চেকবক্সটা, এইটার রেফারেন্সটা এখানে আছে। বুঝতে পারছি? তার মানে আমি যেটার ভিতরে ক্লিক করছি ওই ডিপটা এখানে আছে। ক্লিয়ার? এবং আমি গ্রাফ আকারে যদি হিসাব করি এই পেজটাকে, এক্স ওয়াই পজিশনে কত নাম্বার পজিশনে এক্স এর ক্লিক করছি আর কত নাম্বার পজিশনে ওয়াই এর ক্লিক করছি সব আছে। এক্স এর 965 নাম্বার, ওয়াই এর 110 নাম্বার। আচ্ছা, সেম নিচেরটাও। তার মানে আমি কোন বাটনে ক্লিক করলাম সেটা কিন্তু আমি সোর্স এলিমেন্ট দিলে পাবো। তাহলে এখানে আমরা একটা কনস্ট্যান্ট নিতে পারি, কনস্ট্যান্ট ক্লিক বক্স ইকুয়াল টু ইভেন্ট ডট সোর্স এলিমেন্ট। এটা দিলে আমি কি পাবো, আমি যেই বাটনটাতে ক্লিক করছি ওই বাটনটাই, সরি, যেই ইনপুট বক্সে ক্লিক করছি ওই ইনপুট বক্সটাই পাবো। দেখো এখানে ক্লিক করলাম, আসছে, এখানে ক্লিক করলাম, এটাও আসলো। ওকে, ফাইন। এখন এইবার এতটুকু তো বুঝছি, সাপোজ আমরা এলিমেন্টটাকে ধরছিও, তাহলে এখন আমাকে চেঞ্জ করতে হবে কোথায়? আমাকে তো ডাটাবেসে চেঞ্জ করতে হবে, যেটার উপর ক্লিক করছি সেটাকে কমপ্লিট করতে হবে। সাপোজ আমি ক্লিক করছি প্রথমটার উপরে, তাহলে প্রথমটার হ্যাজ কমপ্লিট ফলস থেকে ট্রু করে দিতে হবে, রাইট? তাহলে আমি কেমনে বুঝবো যে আমি প্রথমটাতে ক্লিক করছি? এইটার ভিতরে, এই ইনপুট টাইপ চেক বক্সের ভিতরে বোঝার কোনো উপায় আছে? তাহলে কেমনে কি করতে হবে? আমরা একটা রেফারেন্স পাঠাবো, কাস্টম অ্যাট্রিবিউট, এর ভিতরে দিব ডাটা আইডি, ডাটা টাস্ক আইডি, ডাটা টাস্ক আইডি ইকুয়ালস টু কি করব আমরা, টাস্ক ডট টাস্ক আইডি, সরি, টাস্ক ডট টাস্ক আইডি, এইখানে যে টাস্ক বেলটা আসবে। এইবার দেখো এইটাতে ক্লিক করলাম, দেখছো টাস্ক আইডি টি #01, এইটাতে ক্লিক করো 03। ডিফারেন্সটা বুঝছো? তাহলে আমি যেটাতে ক্লিক করছি সেটা পাইতেছি। ওকে, এখন ক্লিক করার পর এইটা কি চেকড নাকি চেকড না? দেখো এখানে একবার ক্লিক করলে চেকড হয়, আবার ক্লিক করলে কি হয়, আনচেকড হয়, তাই না? এখানে খেয়াল করো, ক্লিক করলাম চেকড হলো, আবার ক্লিক করলাম আনচেকড হলো। তাহলে এইটা কি চেকড না আনচেকড সেটা কেমনে বুঝবো? এইটার একটা প্রপার্টি আছে, যখন ক্লিক করবা তখন ওই এলিমেন্টের ভ্যালুটা, অর্থাৎ ক্লিক বক্স, আমরা তো ক্লিক বক্স বা ক্লিক বক্স এলিমেন্ট বলি, এলিমেন্ট, এই এলিমেন্টের প্রপার্টি চেক করলে এটা পাওয়া যাবে। আচ্ছা, এটা একটা জাভাস্ক্রিপ্ট কোডে দেখি, চেক বক্স
checked or not in JS. আচ্ছা, এইখানে যদি ডট CHECKED চেকড বসাই দেই, তাহলে দেখো এখন কি হয়। ক্লিক করলাম, ট্রু, দেখছো এখন কিন্তু চেকড হয়েছে। আবার ক্লিক করলাম, এখন কিন্তু কি ফলস। আমি কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা কি করব, ইফ যদি চেকডের জন্য ট্রু করে, ইফ যদি যেটা ভিতরে ক্লিক করছো সেটা যদি চেকড হয়, তাহলে তুমি কি করো, তাহলে তুমি প্রথমে কনস্ট্যান্ট টাস্ক আইডি ইকুয়ালস টু কি করো, টাস্ক আইডি ইকুয়ালস টু যেটা ভিতরে ক্লিক করছি ওইটার থেকে গেট অ্যাট্রিবিউট করো। গেট অ্যাট্রিবিউট কি করবা, ডাটা টাস্ক আইডি একটা নিলা, নেওয়ার পরে যদি না থাকে তাহলে বাই ডিফল্ট 0। ঠিক আছে, এতটুকু বুঝছো? তাহলে আমি কি করলাম, কনসোল ডট লগ, এবার টাস্ক আইডিটা প্রিন্ট করো। দেখো আমি এটাতে ক্লিক করলাম, আমাকে টাস্ক আইডি দেখাচ্ছে, এখন চেকড আছে, কিন্তু আমি যখন আনচেকড করলাম তখন কিন্তু আর কিছু হয় না, মানে আরেকবার প্রিন্ট করে নাই। এইটাতে আসো, চেক করলাম, প্রিন্ট করলো, আনচেক করলাম, আগেরটাই রয়ে গেল। ফাইন, এবার আমরা কি কাজ করব, এবার আমরা এই টাস্ক আইডি দিয়ে এইটার মধ্যে খুঁজবো কোনটার টাস্ক আইডি এই টাস্ক আইডির সাথে ম্যাচ করে, যেটার ম্যাচ করবে সেটার হ্যাজ কমপ্লিটেড ট্রু করে দেব, রাইট? ওকে, তাহলে কি করব, ডেটা ডট ফর ইচ এলিমেন্ট আইটেম কি, ইফ যদি আইটেম ডট টাস্ক আইডি ডাবল ইকুয়াল যদি টাস্ক আইডি হয়, তাহলে কি করব, তাইলে আমরা আইটেম ডট হ্যাজ কমপ্লিটেড ইকুয়াল টু হ্যাজ কমপ্লিটেড ইকুয়াল টু ট্রু করে দেব। ট্রু করে তো দিলাম, এবার কনসোল ডট লগ করে দেখব আসলে কি এটা কি হয়েছে কিনা, আপডেট হয়েছে কিনা। লুক এট হিয়ার, ফার্স্ট অফ অল ক্লিক অন দিস চেকবক্স, তারপর এখানে পাইলাম এটা কি ট্রু হয়ে গেছে, রাইট? এটা কিন্তু ফলস ছিল ইনিশিয়ালি। এই সেম লাইনটাকে তুমি এইখানে একবার প্রিন্ট করো, এটা বাদ দিই। এই যে প্রথমবার প্রিন্ট করলাম হ্যাজ কমপ্লিটেড ট্রু, দ্বিতীয়বার প্রিন্ট করলাম ট্রু। আচ্ছা, ওয়াই? আমি তো ফলস দিছি। আচ্ছা, অ্যাগেন রিলোড, প্রথমবার ক্লিক করলাম ট্রু and true. Why? I'm click on t#01. This is the t#01. What the issue is happening here? আচ্ছা, কেন হচ্ছে এরকম? ওকে, নো প্রবলেম। আমাদের একটা ইভেন্টটা এখান থেকে ইভেন্টটা জেনারেট হওয়ার আগে আমরা এটা প্রিন্ট করে দেখি। আচ্ছা, ডিবার প্রিন্ট হয়ে গেছে, যাই হোক। দেখছো হ্যাজ কমপ্লিটেড কিন্তু ফলস, তাই না? জি স্যার। এখন যদি ক্লিক করি এইখানে দেখো হ্যাজ কমপ্লিটেড ট্রু, রাইট? জি স্যার। ওকে, সো এখন আমরা জাস্ট এখানে কি করব, আমরা পুনরায় জেনারেট একটা ফাংশন বানাবো এখানে, রিফ্রেশ কনস্ট্যান্ট রিফ্রেশ টাস্ক লিস্ট।
অ্যাকচুয়ালি রিফ্রেশ টাস্ক লিস্টে ক্লিক করলে কিছুই হবে না, শুধুমাত্র জেনারেট টাস্ক লিস্টের ফাংশনটা কল হবে। আমরা রিফ্রেশটাকে এখানে কল করে দেব, রিফ্রেশ টাস্ক লিস্ট। ওকে, লুক এট হিয়ার, ক্লিক করলাম, দেখছ এই যে ক্লিক করলাম, এইটা কিন্তু আবার হয়নি, এটা ক্লিক করলাম হইল, এটা ক্লিক করলাম আর হইল না, কিসের জন্য? আচ্ছা ওইটা আমরা পরে দেখবো, বাট আমাদের কাজটা হচ্ছে তো নাকি? ওটা হবে না কেন বলতো? তিনবার কল হয়েছে একবার ক্লিক করাতে, ওয়াই? ও হ্যাঁ, এটা চেক করছে, রাইট। এইটাতে ক্লিক করলে আর এখানে কাজ হচ্ছে না। আচ্ছা এটা আমরা পরে দেখব। ওকে, এটা একটা বাগ, তাহলে আমাদের দুটো বাগ আছে, এই দুটো বাগ আমি সলভ করে ফেলবো বিফোর নেক্সট ক্লাস। সো এতটুকু পর্যন্ত বুঝছো তো নাকি? হ্যাঁ স্যার। কোনো সমস্যা? নো স্যার। সো এখানে একটা টেস্ট, টাস্ক, টেস্ট, ডেসক্রিপশন, সেভ, and then complete, not working. So আমাদের এটা চেক করতে হবে, দেখতে হবে। ও আচ্ছা হচ্ছে, ওটার জন্য তো কোনো ইভেন্ট লিসেনার অ্যাড হচ্ছে না, সো এটাও আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এটা আমরা দেখব, সমস্যা নেই। সো এতটুকু ক্লিয়ার, রাইট? এখন আসো, এখানে আমাদের কিছু বাগ আছে। আমাদের প্রথমে অ্যাসাইনমেন্টে যাই। অ্যাসাইনমেন্ট নাম্বার 1, ট্রাই টু ফিক্স দি বাগস। কি কি বাগ আছে? ফার্স্ট অফ অল বাগ হচ্ছে যে চেকবক্স ক্লিকড নট ওয়ার্কিং after first time work, and then if add new item, then it's not in under, then there is no event listener added for it. Well, yeah. Optimize code. আর সেকেন্ডলি হচ্ছে যে এডিট বাটন ফাংশনালিটি, ডিলিট বাটন ফাংশনালিটি। ওকে, আপনি মিউট করা। জি স্যার। সো ইউ হ্যাভ টু ডু দিস, আমি আপনাকে কোড পাঠিয়ে দিব। যদি পারেন বাগগুলো ফিক্স করবেন, আদারওয়াইজ নো প্রবলেম, আই উইল ফিক্স ইট। অ্যান্ড এডিট বাটন এবং ডিলিট বাটনের কাজটা করার ট্রাই করবেন। সো কাজ নিয়ে বা আউটপুট নিয়ে কোনো প্রবলেম আছে? না স্যার, ভালো লাগছে ব্যাপার। ওকে, আমরা এখানে একটা ইয়ে বসাবো, আমরা এখানে একটা থাকে না ঘড়ি বসাবো, ডিজিটাল ক্লক। এখানে ডিজিটাল ক্লক যেরকম থাকে না, নিচে এরকম হচ্ছে টাইম চেঞ্জ হচ্ছে বারবার অটোমেটিক্যালি, কোনো ক্লিক ছাড়া কিছু ছাড়া অটো, সেটা আমরা এখানে করব। ওকে, নেক্সট ক্লাসে।
So the next class preparation is next class will be done. Next class topics কি first of all হচ্ছে যে recap TMS task management system, তারপর হচ্ছে যে add digital clock in the top of the project, top of the title. ওকে, সো ঠিক আছে, ভালো থাকেন তাহলে। যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা শেষ করব। থ্যাংক ইউ, বাই, ভালো থাকেন।